নমস্কার অ্যান্ড ওয়েলকাম। সরি অ্যাকচুয়ালি যে পোস্টার রিভিউ করতে চলেছি ওটা বলতে গেলে বুঝতেই পার কি যে হয়ে যায় না মাঝে মাঝে। অ্যাকচুয়ালি আমরা আজকে রিভিউ করব না, এভাবে কেন বললাম সেটা হচ্ছে যে লেডি সুপারস্টার রয়েছেন উনি এভাবেই কথা বলেন। ওনার কথা বলতে গেলে আমাকে এক্সট্রা ওই কোন হয় না যেটা ওয়ার্ল্ড ওয়ারের সময় খুব চলতো ওইটা দিয়ে শুনতে হয়। তো আমি পোস্টার রিয়াকশন ইউজুয়ালি করি না, বাট দেখলাম অনেকে কমেন্ট করেছেন দাদা একটা দেশু 7 এর পোস্টার রিয়াকশন হয়ে যাক। তাই হলো ওয়াই নট, আমাদের দেবাদি দেবের সিনেমা আসছে, দীপক বাবুর সিনেমা, না মানে ওই দীপক বাবু না, এই দীপক বাবু। তো আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছিলাম। দেশু 7 এর পোস্টারটা দেখে আমি এতটাই সুদে আসলে রেগে গেছিলাম যে আমি শুধু পোস্টারটা দেখেই একটা পোস্ট করেছিলাম, যেটা কি ধরনের পোস্টার। ভুলটা হলো আমি অডিও মিউট রেখেছিলাম, পেছনে যে একটা গান চলছে সেটা আমার কানে যায়নি। একটা রিভিউয়ার হিসেবে আমি এত বড় ভুল কি করে করলাম, সত্যি আমার কান ধরা উচিত, নিজের না ওদের। তো দেখলাম অনেকে পোস্টারটাকে খুব ভালো বলেছেন, আবার অনেকে বলছেন এটা এআই জেনারেটেড। আপনারা যদি আমার পোস্টার দেখেন, আমি কিন্তু নিজে ওখানে কোথাও বলিনি ওটা এআই জেনারেটেড, বাট পাবলিক ওপিনিয়ন সিমস টু বি দ্যাট। এবার অন ক্লোজ ইন্সপেকশন আমার যেটা মনে হয়েছে পোস্টারের কিছু পার্ট হয়তো শুট করা, বাট যেভাবে ব্যাকগ্রাউন্ডটা দেখানো হয়েছে, একটা ওয়াটার কালার এফেক্ট রয়েছে, ওটা সিনারিটা এআই দিয়ে জেনারেট করা হয়েছে। 100% এআই না হলেও একটা এআই সিমুলেশন where the characters are real but the background, the effect and everything else is AI generated। কিন্তু আরেকটা জিনিস আমার ভারী অদ্ভুত লাগলো, গানটাকে সবাই খুব প্রেজ করছে, বাট আমার নিজের কান আমাকে কেমন টেনে টেনে বলছে ভাই এটা এআই, ভাই এটা এআই। না, ইনস্টাগ্রাম খুললেই সুনো এআই এর এত অ্যাড দেখি এবং এআই জেনারেটেড গান কিরকম শুনতে হয় সেটার আইডিয়া যথেষ্টই আছে। তো আমার কেমন মন বলছে যে গানটা এআই জেনারেটেড, ফুল অন এআই জেনারেটেড গান হয়, আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন, এটা কোনো নতুন ব্যাপার নয়, কোনো গলাও প্রোভাইড করতে হয় না, প্রপার প্রম্পট দিলে 100% গান এআই দিয়ে জেনারেট করা যায়। এবার এই গানটা এআই কিনা সেটা আমি কনফিডেন্টলি বলতে পারবো না, কিন্তু এর যে সাউন্ডস্কেপ, যে ডাইনামিক ফিল, যে ভয়েসের প্রজেকশন, ইটস স্ক্রিমিং এআই। এবার যদি এটা এআই না হয় তাহলে ভারী বিপদ, বিকজ মানুষের বানানো গান যদি এআই এর মতো শোনায় তাহলে মানুষটা কোথাও না কোথাও ফেল করে গেছে। এবার আসা যাক বাকি ফিল্মটা নিয়ে। দেখুন খাদান, রঘু ডাকাত, প্রজাপতি, যে কটা সিনেমা আমি দেখলাম তাতে কয়েকটা জিনিস খুবই ক্লিয়ার। দেবের সিনেমায় গল্প, স্ক্রিন প্লে, ডিরেকশন এগুলোতে বিশেষ নজর দেওয়া হয় না, নজর দেওয়া হয় মার্কেটিং এ, অ্যাগ্রেসিভ মার্কেটিং, ভালগার মার্কেটিং, ভায়োলেন্ট মার্কেটিং। এই ছবির মার্কেটিং দু তিন রকম ভাবে হবে। একটা হচ্ছে ডিরেক্ট মার্কেটিং, যেটা করবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, নানা রকম প্রমোশনাল ইভেন্টস, প্রমোশনাল মেটেরিয়াল, এগুলো আপনারা দেখতে পাবেন, which is obviously ethical marketing। তারপর আসবে আনএথিক্যাল মার্কেটিং, যেখানে দেবের পিআর যারাই ফিল্মের ব্যাপারে নেগেটিভ বলবে কমেন্ট সেকশনে এসে তাদের গালাগালি দেবে, কমন হ্যাশট্যাগ ইউজ করবে, কমন কিওয়ার্ড ইউজ করবে, ভেরি ইজি টু আইডেন্টিফাই। শেডি অ্যাকাউন্ট থেকে করে এরা, নিজস্ব অ্যাকাউন্টও নয়। যারাই ফিল্মের ব্যাপারে নেগেটিভ কিছু বলবে কমেন্টে, তাদের থ্রেডে এসে থ্রেড করবে। দেন আসবে কর্পোরেট বুকিং এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর যে পোশাক গুন্ডারা রয়েছে তারা হলে গিয়ে নিউসেন্স ক্রিয়েট করবে। আপনার রঘু ডাকাতের ভিডিওটা দেখে নেবেন, যেখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর ব্যাজ লাগানো গুন্ডারা হলে গিয়ে নিউসেন্স ক্রিয়েট করছে। আমি এদের গুন্ডাই বলবো, কারণ এরা লোকের গায়ে হাত না দিলেও অ্যাম্বিয়েন্সটাকে খারাপ করেই দেয়। এই ফিল্মের থেকে আমার জিরো এক্সপেকটেশন রয়েছে, এটুকু বোঝাই যাচ্ছে যে এই ফিল্মের এখনো কিছুই সেরকম রেডি হয়নি, বাট পাবলিককে বোকা বানানো অলরেডি শুরু হয়ে গেছে। এবং যে মানুষটা 25 বছর ইন্ডাস্ট্রিতে থেকেও এখন অব্দি ভালো করে কথাই বলতে শিখলো না, এখন অব্দি অ্যাক্টিংটাই শিখলো না, সে দেবে ডিরেকশন, জাস্ট ভাবা যায় না। একজন অ্যাক্টর তখনই ডিরেক্টর হয় যখন তার মনে হয় যে এই স্ক্রিপ্টটাকে আমার থেকে বেটার অন্য কেউ ট্রিট করতে পারবে না। মানে দেবের এটা মনে হয়েছিল। ছবির টাইটেল রিভিল হয়নি, স্টোরি রিভিল হয়নি, কাস্ট রিভিল হয়নি, জাস্ট তিনজনের নাম আমরা শুনতে পাচ্ছি। এর আগে থেকেই টিকিট বুকিং শুরু হয়ে গেছে। এরকম কতই রঙ্গ দেখবো। বাট আমি একদিক দিয়ে খুশি হয়েছি যে এরা এআই ইউজ করছে। অ্যাটলিস্ট স্টোরিটাও এআই দিয়ে লিখিয়ে নাও, কারণ এআই রাইটস বেটার স্টোরি দ্যান ইউর রাইটার্স। আই ডোন্ট থিঙ্ক এআই এর লেখা স্টোরিতে লজিক্যাল গ্যাপস থাকবে। পারলে এআই দিয়ে ডিরেকশনটাও দিয়ে নাও, ওটাও বেটার হবে। কেন ওখানে সুনো এআই হতে পারলে এখানে দেব এআই হতে পারে না কেন? আর দেবদার ভক্তদের তো ট্যাগলাইন আছে, শিরায় শিরায় রক্ত, দেবদার গত্ত। না মানে ওদেরই শিরায় রক্ত চলে, আমাদের শিরায় কি চলে? মূত্র। আবার কয়েকজন এসে বলবে এত টাকা কামাবে। হ্যাঁ, টাকা তো টেরোরিস্টও কামায়, তাই বলে কি তাকে পুজো করবো? গোটা ইন্ডাস্ট্রিটাকে তো কাচরা করে রেখেছে, এখন আর প্রাইম টাইম নিয়ে লড়তেও হবে না। এত বড়ই পাল্টিবাজ, ভোটের পর পাল্টি খেয়ে গেল। এদিকে শুভশ্রী গাঙ্গুলি এত সুন্দর পিয়ার, এখন আর রাজ চক্রবর্তীর সাথে দেখাই যায় না। আবার সিনেমা রিলিজের আগে লোকের ইমোশন নিয়ে খেলা। হাই, সিনেমার প্রচার করো, আনএথিক্যাল প্র্যাকটিসেস কেন অ্যাডাপ্ট করছো? ওই তোমাদের পুরনো প্রেম নিয়ে ঠোকাঠুকি, এগুলো সব সিনেমার প্রমোশন, এভরিওয়ান আন্ডারস্ট্যান্ডস দ্যাট। ওই যে মগজলেস সিনেমাগুলো করতে, ওই জন্য তোমরা মগজলেসই থেকে গেলে। ওই যতই সফিস্টিকেটেড সিনেমা করতে চেষ্টা করো, তোমাদের রুটটা তো ওই পাগলু চ্যালেঞ্জ ওখানেই থেকে যাবে। ওই পাগলু চ্যালেঞ্জ যে ছেলেমেয়েগুলো দেখতো তারাও আজকাল তোমাদের সহ্য করতে পারে না, বিকজ অফ ইউর প্রিটেনশিয়াস নেচার। এবং এই সিনেমার আনএথিক্যাল প্র্যাকটিসেস নিয়ে আরো অনেক কিছু বলার আছে, সেগুলো টিজার রিলিজের পর বলবো। আপাতত এইটুকুই থাক। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।